অসমের কামরূপ জেলায় অবস্থিত এই হাজো হল একটি প্রাচীন শহর, যা ধর্মীয় সহাবস্থানের একটি অনন্য উদাহরণ। এটি হিন্দু, বৌদ্ধ এবং ইসলাম ধর্মের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র মিলনস্থল বা তীর্থকেন্দ্র। গুয়াহাটি পল্টন বাজার থেকে এই হাজোর দূরত্ব 34 কিলোমিটার। জালুকবাড়ি থেকে বাস সার্ভিস হলেও হতে পারে, তবে নিজেরা পার্সোনাল গাড়ি বুক করে যাওয়াটাই ভালো। হাজো যেতে গেলে সরাইঘাট ব্রিজ ক্রস করে যেতে হয়। এটা সরাইঘাট ব্রিজ, নিচে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে হাজোর। এখানে গাড়ি পার্কিং করে এখানে একটা ছোট মাজার আছে, আমরা যাব বড় মাজার। এখানে দোকান আছে, আমরা এখান থেকে ধূপ নিলাম 30 টাকা দিয়ে। আর এই যে বড় মাজারের দিকে গেলে এই রাস্তাটা ধরে যেতে হবে। এই দেখুন, হাজোয় অবস্থিত গরুড়াচল পাহাড়ে এই দরগা বা মসজিদটির নাম হল পোয়া মক্কা। এটি উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ পবিত্র ইসলামিক উপাসনা স্থল। এটিকে একটি মসজিদ এবং একটি দরগা দুটোই বলা হয়, কারণ এই পোয়া মক্কা একজন সুফি সাধক গিয়াসউদ্দিন আউলিয়ার সমাধিকে ঘিরে নির্মিত। আবার এটি একটি কমপ্লেক্স, যার মধ্যে একটি মসজিদও রয়েছে যেখানে নামাজ পড়া হয়। এখানে প্রাপ্ত একটি ফার্সি লিপি থেকে সংগৃহীত যে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1657 সালে লুৎফুল্লাহ সিরাজি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, এই হাজোতে যে এই দরগাটা রয়েছে, এই দরগার নাম হচ্ছে পোয়া মক্কা বা হাজো দরগা শরীফ। এই দরগার নাম পোয়া মক্কা এর কারণ হচ্ছে পোয়া শব্দের অর্থ হলো 1/4, আর মক্কা মানে তো আপনারা জানেনই, সৌদি আরবে যে মক্কা রয়েছে। তো মক্কা থেকে মক্কার মাটি নিয়ে এসে যেহেতু এই দরগা শরীফ তৈরি করা হয়েছিল, সে কারণে বলা হয় যে এই দরগা যদি কেউ দর্শন করে তাহলে তার নাকি মক্কার 1/4 সে পুণ্য লাভ করে। পরবর্তী গন্তব্যস্থল হল হয়গ্রীব রাধা মাধব মন্দির। হয়গ্রীব রাধা মাধব মন্দিরে এই অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। দেখুন, এটা নিয়েছি, এটা 60 রুপিস নিয়েছে। এই ফুল আছে আর এইটা আছে, একটা মোমবাতি আছে, একটা ধূপ আছে। হাজোতে অবস্থিত মণিকূট পর্বত নামে একটি টিলার উপর অবস্থিত এই হয়গ্রীব মন্দিরটি বিষ্ণু ভগবানকে উৎসর্গ করা হয়েছে। সংস্কৃতে হয় শব্দের অর্থ হল ঘোড়া এবং গ্রীবা শব্দের অর্থ হল গলা, তাই এই মন্দিরটির নামকরণ হয় হয়গ্রীব মাধব মন্দির। প্রাচীন মন্দিরটি ভেঙে যাওয়ায় পরে কোচ রাজা রঘুদেব 1543 সালে মন্দিরটির পুনর্নির্মাণ করেন, যদিও এই মন্দিরের নির্মাণ নিয়ে অনেক মতভেদ রয়েছে। হয়গ্রীব রাধা মাধব মন্দিরের এটা হচ্ছে এই কুণ্ডপুকুর। দেখুন, এখানে কচ্ছপ আছে। এখানে মুড়ি বা এই সমস্ত খাবার দিলে এই কচ্ছপ বা মাছ এসে খায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এটি একটি পবিত্র স্থান। তাঁরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ শরীর ত্যাগ করে এই স্থানেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। মন্দিরের বাইরের দিকে বিষ্ণুর 10টি অবতারের বর্ণনা করা ভাস্কর্য আছে, যার ভিতর বুদ্ধকে নবম হিসেবে দেখানো হয়েছে। এই মন্দিরে দোল উৎসব, বিহু এবং জন্মাষ্টমী নির্দিষ্ট সময়ে পালিত হয়।
হয়গ্রীব মাধব মন্দিরের হোম ঘর। এখানে নিত্য হোম প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। বিষ্ণু মন্দির দর্শন করে এই লক্ষ্মী মন্দিরটি দর্শন করতে অবশ্যই ভুলবেন না। এখানে বাঁদরের ভারী উপদ্রব, খুব সাবধানে জিনিসপত্র আনবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন নেমে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।